হ্যাঁ, কেউ কিনবেন না। Insta360 ক্যামেরা কেউ কিনবেন না। আজকে বেসিক্যালি আপনাদেরকে আমি 5টা রিজন বলবো এবং একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব, যেটা শোনার পর আপনাদের কারোরই Insta360 ক্যামেরা কেনার ইচ্ছা হবে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আশা করছি আমি এই ভিডিওটি দেখার পর আপনাদের Insta360 সম্পর্কে পুরো ধারণাটাই বদলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে মেইনলি আমরা Insta360 গো সিরিজের ক্যামেরা নিয়ে কথা বলবো। তো Insta360 গো সিরিজের ক্যামেরাগুলো কেমন হয় সেটা আপনারা ভালো জানেন। খুবই ছোট, লাইট ওয়েট এবং কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে এবং এটা ক্যারি করা খুব ইজি, যেখানে সেখানে ট্যুরে বা ট্রাভেলে এটা নিয়ে যাওয়া খুব ইজি হয়। কিন্তু ফার্স্ট যে ইস্যুটা সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। Insta360 ক্যামেরাটি খুব ছোট হওয়ায় ব্যাটারি লাইফ খুবই কম। কোম্পানি ক্লেম করে থাকে যে চার্জিং হাফ সহ প্রায় 150 মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বা এটা দিয়ে রেকর্ড করা যেতে পারে, কিন্তু গো সিরিজের মেইন ক্যামেরাগুলো চার্জিং হাব থেকে খুলে তারপর ভিডিও রেকর্ড করতে হয়। তো Insta360 যে ছোট ক্যামেরাটি সেটাতে ব্যাটারি লাইফ খুব কম থাকে। সেটা দিয়ে আপনি কোম্পানি যদিও ক্লেম করে থাকে যে একবার চার্জ দিলে 30 মিনিট থেকে 35 মিনিট আপনি ভিডিও করতে পারবেন, মূলত এটা থেকে 5 মিনিটও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? মোটেও না ভাই, আপনারা 5 মিনিটও রেকর্ড করতে পারবেন না। হ্যাঁ, এটা থেকে আপনি যদিও 15 থেকে 20 মিনিটের রেকর্ডের একটা টাইম পেয়ে থাকবেন, কিন্তু দ্বিতীয় যে ইস্যুটা আসে সেটা হচ্ছে হিটিং ইস্যু। এবং সেই ইস্যুটা সবচেয়ে বড় ইস্যু, হিটিং হওয়ার পরে আপনি 5 মিনিটও ভিডিও করতে পারবেন না। 5 মিনিট ভিডিও করার পর থেকেই এত পরিমাণ হিটিং হবে যে ক্যামেরাটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তো ক্যামেরাটা যদি নিজে থেকেই বন্ধ হয়ে যায় আপনি ভিডিও করবেন কিভাবে? এই জন্য আমি বললাম যে আপনি 5 মিনিটও ভিডিও করতে পারবেন না। 3 নাম্বার যে ইস্যুটা সেটা হচ্ছে কানেক্টিভিটি এবং ডাটা ট্রান্সফার। আপনি এটা থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন ঠিকই, কিন্তু এটার জন্য আপনাকে মোবাইলের একটা অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে। ভাই, এইটা যে ঝামেলা যে অ্যাপসের সাথে কানেক্ট করা, 5 মিনিট লেগে যায় প্রায় কানেক্ট করতে করতে। সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে এটা কানেক্ট করার পরে আপনি ভিডিও রেন্ডারিং বা ভিডিও ট্রান্সফার করার সময় আপনার অনেক সময় লাগে এবং এই সময়ে আপনার ওই Insta360 ক্যামেরাটা এত পরিমাণ চার্জ বার্ন করে যেটা দিয়ে পরবর্তীতে আর আপনি ভিডিওই করতে পারবেন না। Insta360 ক্যামেরা থেকে মোবাইলে যদি আপনি ডাটা ট্রান্সফার করতেছেন বা ভিডিও ট্রান্সফার করে নিতে চান, তবে আবার আপনাকে চার্জে ঢুকিয়ে তারপর ভিডিও ট্রান্সফার করতে হবে। তাহলে 2 থেকে 3টা ভিডিও নেওয়ার পর আপনার পুরো চার্জ শেষ হয়ে যাবে। 4 নাম্বার যে ইস্যুটা সেটা হচ্ছে Insta360 গো কিংবা গো টু সিরিজের কোনো ক্যামেরাতে বা চার্জিং হাবে ডিসপ্লে অ্যাটাচ করা হয় নাই, যেটা দিয়ে আপনি ভিউ দেখতে পারবেন যে আপনি কি রেকর্ড করছেন। অর্থাৎ আপনি না দেখেই আপনাকে রেকর্ড করতে হবে এবং আপনি কোনো ফ্রেমিং করতে পারবেন না। আপনি কি রেকর্ড করছেন, কোথায় রেকর্ড হচ্ছে, কি রেকর্ড হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন, আন্দাজে আপনাকে রেকর্ড করতে হবে। যদিও এই ইস্যুটা পরবর্তী সিরিজগুলোতে যেমন গো3 এস ফিক্সড করা হয়েছে সমস্যাটা, তো এটা ছিল আরেকটা ধরনের সমস্যা। 5 নাম্বার যে ইস্যুটার কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। Insta360 গো সিরিজের ক্যামেরাগুলো বাংলাদেশে অফিসিয়ালি আসে না, বা যারা আনে তারা কোনো সার্ভিসিং ওয়ারেন্টিও দেয় না। আপনাকে ওয়ারেন্টি পলিসি দেয়, কিন্তু আপনার ক্যামেরাটা যখন নষ্ট হয়ে যাবে বা ক্যামেরাটা যখন কোনো সমস্যা হবে সেটা ফিক্স করার জন্য কোনো ইলেকট্রিশিয়ান খুঁজে পাবেন না। বাংলাদেশে Insta360 কোনো ডিস্ট্রিবিউটর নেই বা এটার ওয়ারেন্টি পলিসি আপনাকে সহসা আপনাকে দিতে পারবে না। যদি ওয়ারেন্টি পলিসি ক্লেম করেন তবে সেটা আপনাকে এখান থেকে কোম্পানির মাধ্যমে বিদেশে পাঠাতে হবে এবং সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার বা ব্যয়বহুল একটা ব্যাপার। ইভেন এর যে আনুষঙ্গিক অ্যাক্সেসরিজগুলো সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। এটা ছিল সবচেয়ে খারাপ একটা ইস্যু। এখন আমি আপনাদেরকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমি নিজে Insta360 গো টু এই ক্যামেরাটা ইউজ করতেছিলাম। Insta360 গো টু প্রায় 3 বছর যাবত ইউজ করছি। মোটামুটি বলা চলে আমি অনেকদিন ইউজ করছি, ভালো একটা সাপোর্টও পেয়েছিলাম। কিন্তু এই ক্যামেরাটার যেসব প্রবলেমগুলো আমি ফেস করেছি, প্রথমত চার্জিং হাবের সাথে কোনো ডিসপ্লে সংযুক্ত নেই। যে ছোট ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেই ছোট ডিসপ্লেটার মাধ্যমে শুধুমাত্র আপনি ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি দেখতে পারবেন না যে আপনার কি ভিডিও করছেন। ভিজুয়াল ইফেক্ট আপনি দেখতে পারবেন না বা ফ্রেমিংটা আপনি করতে পারবেন না যে আমি কি ভিডিও করছি। দ্বিতীয় যে ইস্যুটা ফেস করছি সেটা হচ্ছে কিছুদিন ইউজ করার পরে মনে হয়েছে যে এটার চার্জিং ব্যাকআপটা খুবই কমে গেছে এবং বর্তমানে যেই সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে এই যে আমি মেইন ক্যামেরাটা আমি চার্জিং হাব থেকে যখন খুললাম এটা অলরেডি বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, বা এটা দিয়ে আর ভিডিও করা যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। এই ইস্যুটা ফিক্স করার মতো কোনো ইলেকট্রিশিয়ান এখানে নেই। মানে এইটা দিয়ে এখন আমি কোনো অ্যাকশন সিনই নিতে পারছি না, বা এটা দিয়ে কোনো অ্যাকশন
যেসব অ্যাকশন সিনগুলো Insta360 দিয়ে নেওয়া যায় সেগুলো ক্রিয়েট করতে পারছি না। অর্থাৎ এই চার্জ আমাকে যদি এখন ভিডিও করতে হয় সেটা এই চার্জিং হাবের ভিতরে ঢুকিয়ে তারপর ভিডিও করতে হচ্ছে। এটার সাথে যে মাউন্টগুলো আসছিল, যে লকেট মাউন্টগুলো গলায় ঝুলিয়ে যে ভিডিও করার যে অপশনগুলো আসছিল, ঠিক আছে, সেগুলো আমি এখন আর ইউজ করতে পারছি না। আর বিশেষ করে এটার বিল্ড কোয়ালিটি, ক্যামেরার বিল্ড কোয়ালিটি খুবই কম্প্যাক্ট, ওয়াটার রেজিস্ট্যান্স IP68 রেটিং রয়েছে এটাতে। কিন্তু এই যে চার্জিং কেসটা, এটাতে কিন্তু কোনো IP রেটিং নাই। এটা পানিতে ভিজলে এটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আমি এখন আর পানির নিচের যে ভিডিওগুলো সেগুলো আমি ধারণ করতে পারি না এই ক্যামেরার মাধ্যমে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই Insta360 যে ক্যামেরাটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, কিন্তু এই চার্জিং হাবের বিল্ড কোয়ালিটি খুবই নড়বড়ে। দেখেন ভাই, এই যে খুবই নড়বড়ে টাইপের। এখান থেকে মনে হয় যে কোনো সময় ভেঙে যাবে। এবং এর পিছনে যে দুইটা স্ট্যান্ড দিছে, সেই স্ট্যান্ড দুইটাও মনে হয় আমার ভেঙে গেছে প্রায়। খুবই নড়বড়ে, একদম বাজে কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে ক্যামেরাটা নিয়ে আসছিলাম, Insta360 Go 2 ক্যামেরাটা নিয়ে আসছিলাম ভিডিও করতে, 2 মিনিটও ভিডিও করতে পারি নাই। তার মধ্যে এটা এত পরিমাণ হিটিং হয়েছে যে এটা হাতে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, এত দামি একটা ক্যামেরা, সেটাতে এরকম বিল্ড কোয়ালিটি এবং এরকম ফিচার, এটা নট এক্সপেক্টেড ফ্রম Insta360। আমার মনে হয় Insta360 কে ব্যাটারি লাইফ এবং ভিজুয়াল ইফেক্ট এবং আরও বিভিন্ন বিল্ড কোয়ালিটির দিকে নজর রাখতে হবে। আপনাদের কি মনে হয় বা এই ভিডিওর পরে আপনাদের কি ধারণা হয়েছে সেগুলো অবশ্যই এই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আমি একটা ড্রোন নিয়ে ভিডিও করব, যে ড্রোনটা আপনাদের অবশ্যই কেনা উচিত হবে না এবং সেটা খুবই নামি দামি ব্র্যান্ডের একটা ড্রোন, বলেই দেই DJI একটা ড্রোন, যেটা আপনারা কিনলে খুবই লস করবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করবো আগামী ভিডিওতে। তো সেই ভিডিওটা দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করুন আর বেশি বেশি করে কমেন্টস করুন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।